কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, এই দুনিয়াবাসী, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, এমনি আইসো না, কষ্ট পাইব। আনা বাইতুল ওয়াহদা, কবর ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি বড় একাকী। শুধু নেট নাই, বাকি পৃথিবীর সব আয়োজন আছে, তারপরও কি পরিমাণ অস্বস্তিকর পরিবেশ। সবার মাথায় এক শব্দ, নেট আসবে কখন। এখন তো শুধু নেট নাই, কিন্তু বহু বাচ্চা, পরিবার, আলো বাতাস, রোদ অন্ধকার সব আছে দোস্ত আমার, কিন্তু কবরে এর কিছুই থাকবে না। কেমনে থাকবে? আমি থাকবো কেমনে? আপনি থাকবেন কেমনে? হ্যাঁ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যখনই কবর দেখতেন ডুকরে ডুকরে কাঁপতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিসের মধ্যে আছে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ও ওসমান, কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তিনি বলেন, আল্লাহর কসম, কবর আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এ ঘাঁটিতে যদি মুক্তি হয়, সামনের ঘাঁটিতেও মুক্তি হবে। এ ঘাঁটিতে যদি আটকে যায়, সামনের ঘাঁটিতেও আটকে যাবে। এজন্য কবর দেখলে আমার বড় ভয়, আমি যদি আটকে যাই। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কুরআনুল কারীমের আয়াত বাফ। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান পাপী মৃত্যুর সময় যখন মালাকুল মউত আজরাইল এসে সামনে দাঁড়ায়, সাথে সাথে সে চিৎকার দিয়ে বলে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দেন, থাকতে দেন। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কেন? নাফরমান পাপী বলে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে এতদিন, আল্লাহ এবার সুযোগ পেলে সেই নেক আমলগুলো করে ফেলবো। খোদার কসম, আল্লাহ সাথে সাথে জবাব দেয়, কাল্লা, কখনোই না, একবারও না, আর হবে না বান্দা। জিন্দেগি ওয়ান ওয়ে, সামনের দিকেই শুধু যায় আর পেছন দিকে ফিরে আসে। ওয়ান ওয়ে রাস্তা যেটা, এটার নিয়ম হলো সামনের দিকে যাইতে হয়, পিছন দিকে আর এই রাস্তা দিয়ে আর পিছন দিয়ে কি আসা যায় না। এটারে তো কি কয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু দুনিয়ার ওয়ান ওয়ে রাস্তার একটা সিস্টেম আছে এতটুকু, যে ইউটার্ন নিয়ে পিছনে আসা যায়। ও কুদ্দুর গেলে কি আছে, ইউটার্ন আছে, মানে মাঝখান দিয়ে কাটা আছে, হেডা দিয়ে ঘুরানি দিলে আবার এদিকে আসা যায়। কিন্তু খোদার কসম, হায়াতের আর ইউটার্ন হয় না। আজকের আসরে আর ইউটার্ন নেওয়া যাবে, আজকের বিকাল, আজকের দুপুরে, এজন্য হায়াতের কি হয় না, ইউটার্ন। আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশে আল্লাহ প্রথম গ্রহণ করবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম জান্নাতের দরজার কড়া নাড়ব। এত সম্মান, এত মর্যাদা যার, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে, আমার ভয় হয়। আপনি কেডা? হ্যাঁ, আপনি কি কথা বলেন? ওই চাচা বলেন না, ভাইয়া বলো, তুমি কি, আমি কি? আমাদের কোনো পাত্তা আসেনি। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দেন। নিজের, শুধু নিজের ব্যাপারে বলছে এখানে। নি শব্দ এক বচন, শুধু নিজের জন্যই বলছে। উম্মতের জন্য তো অত করছেনই আলাদা, কিন্তু এখানে স্পেশাল নিজের জন্য। এবং প্রতিদিন বলবো, 5 ওয়াক্ত বলবো। ভেবে দেখেন, তাই হাসরের ময়দান। আবারও বললাম, মামুর বাড়ি, মামুর বাড়ি না। অতএব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, শাফাত সব কিছুর জন্য সুন্নতের ইত্তেবা জরুরি। খামখেয়ালি করেন, আল্লাহর দোয়া খামখেয়ালি করেন। কইছে বালাই হুজুরে, আবার রোজা বালাই লাগছে। আচ্ছা কয় তো আমরা লেগে তো কয়, বুঝি তো পারি না। এই সমস্ত ফাজিলি কথা বাদ দেন। আপনার লাগে মস্কারি করতে বলছি, উনি গপ মারতেন বুঝছেন। হ্যাঁ, অনেক লোকের দেখবেন এই বদ অভ্যাস, বুঝেন নাই কথাটা? ও হ্যাঁ, কথা মাশাআল্লাহ বালাই কিছু কথা তো আমরা লাগে কয়, বুঝি তো পারি না। পারে না কোথায়? পারে না। হ্যাঁ ম্যাডাম, বাতের থালা দিবেন, মাশাআল্লাহ সব বিভাগ খাই। খানার পরে যদি আবার সর্বোচ্চ 1 ঘন্টার মাথার চা দোয়ানে গিয়ে যদি কোন চাচা বন দিয়ে চা দিয়ে খাবি, দাও আর 2টা পেঁয়াজু দেই চাচা খাবি, দেও আর পেঁয়াজু 2টা আর হালাই দিলাম, দেও পেঁয়াজু। মানে দুনিয়া সবটা বক করবে। দুনিয়া বুড়া হয় না, আখিরাত কি হয়ে গেছে? এখন আর বয়স নাই, এখন আর হায়াত নাই, আগের হে দিন নাই। আগের হে আগে 24 ঘন্টায় দিন হইতো, এখন 18 ঘন্টায় দিন, ঠিক না? এখন তো মূলত 18 ঘন্টায় কি দিন নাকি? কথা বলেন না কেন? এখন তো মূলত 5 দিনে সপ্তাহ, এখন তো মূলত 28 দিনে মাস। সমস্যা কি? আগের হেদিন নায়িকা কি হয়েছে? এখন যে সময় সকাল আগে হয় না দুপুর আগে হয়, তো আগেও তো সকাল আগে হইতো। সমস্যা কি? ধোকা। এই সমস্ত বানোয়াটি বাজে কথা দুনিয়ায় বলে পার পেয়ে যাবেন। আমারে আমনে বুঝ দিলেন, আমনেরে আমি বুঝ দিলাম, আমনে হুজুরে উড়াইয়া দিলেন। আরে রাখো, ওই তো লাগবে কোনতে কম কইনি হুজুরে এরকম কত কথা এখন মাইক ফেলে কেডা না কর। এই সমস্ত তামাশা তো আপনি এখানে বলে গেলেন, মাতব্বরি দেখাইলেন, অহংকার দেখাইলেন, হুজুরে পাত্তা দিলেন না, আলেমকে উড়াইয়া দিলেন। ঠিক আছে, সব হইল, আখিরাত কবর কথা বলেন না। ফেরেশতা ওর সামনে কুলাইবেন তো, টাঙ্গাইয়া ফিটবে, টাঙ্গাইয়া না ফিটলে আমারে কই। সাফ কথা বলেন, খামখেয়ালি করুন। একজন ইসলাম তামাশার বস্তু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বলার পর, নবীর নামে বলার পর যদি কেউ তার ব্যতিক্রম মানসিকতাও রাখে, তার ঈমান থাকে না। বছরের পর বছর বলল আপনাকে, কত বছর ধরে শুনলেন। মনে করেন এই একটা আমল মিসওয়াক, আপনি এটা পাত্তাই দিচ্ছেন না। কার সাথে গাদ্দারি করতেছেন? কথাটা বুঝেন নাই? কার সাথে খামখেয়ালি করতেছেন? আপনার জান চলে না, শরীর চলে না, কে বলছে? আপনি দুনিয়া সব ভোগ করছেন। 90 বছরের বুড়া চাচা যে বড়ারে আইসিইউ নিচে গা, এবারও যদি আপনি কানে কানে গিয়ে এখন বাড়ির ফুবি দিয়ে 2 শতক ছেড়ে দিমু, যেটা লইবেন নি, এবারে সুস্থ একদম সুস্থ। হ্যাঁ হ্যাঁ, এবারে নার্সারে বলবো আমার লতা মতা 5 ফুল জমিটা কিনে আসে, আবার কিনে 5 লাগা। এরে কয় দুনিয়া, মানে দুনিয়া 1 সেকেন্ডের জন্য ভোলে না, দুনিয়া সব বুঝে। 80 বছরের বুড়া মানুষ বিছনায় পড়া, হ্যাঁ ওইখানে বসে বসে নিঃশ্বাস ফেলায় আর কয়, নাতির বউটা যদি চাই দেখতাম, ছোট নাতিকে যদি বিদেশ সরাই দেখতাম। দুনিয়া এভাবে মনে আছে। কথা বলেন, দুনিয়া এভাবে মনে আছে, আখিরাত না। আগের এই বয়স নাই, আমরা রেডি হইতো না। এগুলো বললে হবে বাবা? তার মানে মূল বিষয়টা কি? কলিজা ছিঁড়ে দেখেন, আখিরাতটাকে উনি সাধারণ কিছু মনে করেন। এটি যে মুখে কয়, এটি হলো বাটফারি। মূল বিষয় হইল ওনার কলিজার ভিতরে কি নাই? নাই মিয়া। ওনার দিল যদি আপনি খুলতেন, উনি দেখতেন, এটাই বুঝতেন, উনি আখিরাতকে কিছুই মনে করেন। একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বললেন, মিসওয়াক। এটা কিন্তু বাস্তব কথা হলো, সর্বযুগেই
আল্লাহর প্রিয় বান্দাদের এটা আমল। এজন্য আমরা আসলে প্রত্যেকেই যদি এটাকে আন্তরিকভাবে গ্রহণ করি, যে আপনি আপনার প্রয়োজনে ঠিক আছে ডাক্তারের চিকিৎসা অথবা দিক নির্দেশনার কারণে সকালে রাতে ব্রাশ করলেন, কিন্তু মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো তিনিও আদেশ করছেন। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত অনুসরণের দাবিতে প্রত্যেক মুসলমানের উচিত মিসওয়াক করা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাত। আমার উম্মতের কষ্ট হবে যদি আমি এটা মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করে উযু করা আমি এটা বাধ্যতামূলক আবশ্যক করে নিই, যেটা ওয়াজিব করতেই হবে। কিন্তু একেবারে বাধ্যতামূলক ওয়াজিব বানায় দিলে কষ্ট হয়ে যাবে। মিসওয়াক এমন একটা জিনিস খুব হারায় যায় না, মনে না থাকতে পারে, বেখেয়াল হইতে পারে, কিন্তু উৎসাহিত করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে যতবার ওহী নিয়ে আসছে প্রত্যেকবার যাওয়ার সময় বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। যতবার আসছে। তো কিতাবের মধ্যে আছে যে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে নবীজির কাছে আসছে 24,000 বার। কত হাজার? 24,000 বার ওহী নাযিল হয়েছে শুধু কোরআন। আর কোরআন ছাড়াও আরো বিভিন্ন কাজেও নিয়ে আসছে। তাহলে ধরেন এই 24,000 বারই ধরেন, তাহলে মিসওয়াকের কথা জিবরাইল আলাইহিস সালাম বলছেন নবীজিকে কত? 24,000। আপনারা শুনলেন এই মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি আমল, তিনি শেষ নবী, খাতামুন নবিয়্যিন, নবীজি শেষ নবী। এই আখিরি নবীর শেষ আমল, শেষ নবীর শেষ আমল মিসওয়াক। শেষ নবীর শেষ আমল কি বলে? মিসওয়াক। এটা কোনোভাবেই কঠিন কিছু না এবং খুব দামি অনেক টাকার পুঁজি এমন কিছু। একটা ব্রাশের যেটুকু দাম মিসওয়াকের দাম তার চেয়ে কম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিওয়াকু মিতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রাbb। মিসওয়াকের দুইটা উপকার, এক দাঁত পরিষ্কার করে মুখ, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি আনয়ন করে, আল্লাহ সন্তুষ্ট হয়। সরাসরি হাদিস, অসংখ্য হাদিস ফজিলত। হাদিসের কিতাবের মধ্যে বাবুস সিওয়াক, মিসওয়াকের অধ্যায় আলাদা। এই জন্য এই যে মাঝবয়সী জোয়ান ভাই, আপনারা সবাই এই আমলটা করেন নিজেদের মধ্যেই মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি, ভালোবাসা অনুসরণ ছাড়া হয় না, আর অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। রাবেয়া বসরিয়া বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আপনারা সবাই নাম জানেন, যে রাবেয়া বসরি কয় জানেন। তো তিনি একটা কথা বলতেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু। নবীর প্রতি তোমার ভালোবাসা যদি সত্যই হতো তাহলে তো তুমি তাকে অনুসরণ করতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা'উ। তিনি বলেন, তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে। এই জন্য আসলে এটা ধাক্কাধাক্কির বিষয়। আমরা যেটা বানাই নিছি সুন্নি ওয়াহাবি, বুঝেন না কথা, ইহুদা আসে, এগুলো খামখেয়াল কোন আর একটা কাজা বাজায়, বুঝেন না কথা, আজাইরা চিরা বাজে না, বুঝছে? এই জন্য মূলত বিষয়টা ধাক্কাধাক্কি।
লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তা। আপনি আপনার অনুসারীকে নিয়েই নবীর সুন্নাত মানেন না, যে যাকে অনুসরণ করতে তার লগেই থাকেন না, অসুবিধা। বুঝেন নাই কথা? এখানে দল ভারী করার তো কিছু না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ বিহীন ভালোবাসা হবে না, হয় না, এটা একদম স্পষ্ট। এটা সর্বযুগে এটাই কথা। যার চলনে বলনে চেহারায় সুরতে আচরণে উচ্চারণে সরাসরি নবীর অনুসরণ সুন্নাত নাই, সে নবীকে ভালোবাসে না। যদি বলে ভালোবাসি, সে মিথ্যা, সাফ মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এটা আজকে যদিও প্রমাণ পুরা না হইলেও হাসরের ময়দানে প্রমাণ। হাসরের ময়দানে বোঝা যাবে কার মা আছে কার মা। হাসরের ময়দানে টের পাবে 28 দিনে মাস না 30 দিনে। খামখেয়ালি না। হাসরের মাঠ আপনার চাচার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ কারো খামখেয়ালি না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, ফাইদা নুফিখা ফিস-সূর, ইসরাফিল ফু দিবে, আসমান ও জমিন চূর্ণ বিচূর্ণ হবে। ফায়াউমাইদিন ওয়াকাআতিল ওয়াকিআ, আর তখনই আমার আল্লাহ বলেন মূল ঘটনাটা ঘটবে। তখনই মূল ঘটনাটা, এটাই মেন ঘটনা, যে এই কায়নাত ধ্বংস হবে, হাসরের মাঠ কায়েম। ফায়াউমাইদিন ওয়াকাআতিল ওয়াকিআ, অমুকের গরু বাচ্চা দিছে, এই কোনো ঘটনা নাই, আগো বাচ্চা দিছে। অমুকের ফুটে এসএসসিতে গোল্ডেন এ প্লাস কি হইছে, এর আগে মানুষে কি খাইছে না, তো তুই আর আমি কিতা ঘটনা কিতা, এখানে নতুন ঘটনা কি? হ্যাঁ, অমুকের বেটির ঘরে বাচ্চা হয়েছে, তো হয়েছে কি, আর আগের বেটির ঘরে তো বাচ্চা হয়েছে। হ্যাঁ, তাহলে এগুলো কোনো ঘটনা না, না আগেও দুইটা হয়েছে, তামাশা করা যাবে না। আমার ঘরেও ইয়ে থাকতো, বুঝবেন। হ্যাঁ, কোন মহিলার গর্ভধারণ সাদাকা, সরাসরি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা যতদিন গর্ভধারণ করবে আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব। কোন মহিলা যদি গর্ভ সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, সে শাহাদাতের মৃত্যুবরণ করে। আচ্ছা, তাহলে এই জন্য বললাম এগুলো কোনো ঘটনা না, এই ঘটনা রিপিট হচ্ছে, মানে প্রতিটা ঘটনাই আগে হইছে, ঠিক কি না? কিন্তু আসমান ভেঙে যাবে, পাহাড়গুলো উড়ে যাবে, সূর্য খসে পড়বে, চাঁদ খসে পড়বে, কোটি কোটি তারকারাজি ভেঙে পড়বে, এইটা ঘটনা। আরে কয় কি এরকম তো আর হচ্ছে না, এমন তো আর দেখছি। হ্যাঁ, আল্লাহ যেই জন্যই তো এটা ঘটনা, এমনটা একবারই হবে। ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিব, আল্লাহ বলে ঘটনাটা যখন ঘটবে, সে ঘটনা আর অস্বীকার করার কেউ থাকবে না। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, আল্লাহ বলে চোখ স্থির হয়ে যাবে, ভয়ে আতঙ্কে চোখ কি, আরে কি তুমি এরকম, মানে একদম অবাক হয়ে যায়। ওয়া খাসাফাল কামার, চন্দ্র খসে পড়বে, আলোহীন হয়ে পড়বে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, আর একজন আরেকজনকে বলবে আইনাল মাফার, বন্ধু পালাবো কোথায়? সে বলবে দোস্ত আমিও বহুতক্ষণ ধরে দৌড়াচ্ছি, কিন্তু সব জায়গায় নড়ছে, ভূমিকম্প চলছে, কোথাও থামাবার থামবার কোন জায়গা নেই। আল্লাহ কোরআনে বলেন ইলা রাব্বিকা ইয়াওমাইদিল মুস্তাকার, আজ যদি থামতে হয় শুধুই কেবল তোমার রবের নিকটে, শুধুই থামবা হাসরের মাঠে আল্লাহর সাথে, আর কোথাও থামবে।
এই জন্য বন্ধু আমার, এটা বাস্তবতা, এটা হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে বারবার চাচারা, বাবারা, সমস্ত আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোয়া লাখ নবী, প্রত্যেকে খোদার কসম হাসরের মাঠের ভয়ে চোখের পানি ফেলেছে। কোরআনে নবীদের দোয়া আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী, শ্রেষ্ঠ নবীদের একজন, ওনার দোয়া আছে কোরআন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ যেদিন সবাইকে হাসরের মাঠে তুলবেন সেদিন আমারে বেইজ্জতি করবেন, আমার ভয় হয়। আল্লাহ যেন বলতেছে আমি না তোমাকে বন্ধু বানাইলাম, ইব্রাহিম কয় না আমার এরপরও ভয়। আল্লাহ যেন বলতেছে আমি না তোমাকে ইমাম বানাইলাম, ইব্রাহিম বলে না আমার ভয়। আল্লাহ যেন বলতেছে আমি না তোমাকে দিয়ে আমার ঘর কাবা বানাইলাম, ইব্রাহিম বলে না আমার ভয়। ভয় কসম করে কোরআনের আয়াত, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ হাসরের মাঠে আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবী বলছেন যেদিন সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন নবী নিজে। যারা হাসরের মর্যাদা, আল্লাহ বলছে বন্ধু দুনিয়াতে আপনাকে আমি যত সম্মান দিলাম, আখিরাতে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মান দেব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আজকে যেগুলো দিচ্ছি দুনিয়ায়, আখিরাতে যেগুলো দেব এগুলো দুনিয়ার সম্মানের চাইতে উত্তম। যাকে আল্লাহ বললেন বন্ধু আপনাকে আমি এত মর্যাদা আখিরাতে দেব, যাকে আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আনা আউয়ালু খাতিবুহুম, আমি প্রথম আল্লাহর সামনে কথা বলবো, আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশ করব, আনা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশে আল্লাহ প্রথম গ্রহণ করবেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম জান্নাতের দরজার কড়া নাড়ব। এত সম্মান এত মর্যাদা যার, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে। আমার ভয় হয়। আপনি কেডা? হ্যাঁ আপনি কি কথা বলেন? ওই চাচা বলেন না, ভাইয়া বলো তুমি কে আমি কি? আমাদের কোনো পাত্তা আসেনি। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দেন। নিজের, শুধু নিজের ব্যাপারে বলছে। এখানে নি শব্দ এক বচন, শুধু নিজের জন্যই বলছে। উম্মতের জন্য তো অত করছেনি আলাদা, কিন্তু এখানে স্পেশাল নিজের জন্য। এবং প্রতিদিন বলতো, 5 ওয়াক্ত বলতো। ভেবে দেখেন তাই হাসরের ময়দান। আবারও বললাম মামুর বাড়ি, মামুর বাড়ি না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, শাফাত সবকিছুর জন্য সুন্নতের ইত্তেবা জরুরি। খামখেয়ালি করেন আল্লাহর দোয়া, খামখেয়ালি করেন না। কইছে বালাই হুজুরে আবার রোমালটা বালাই লাগছে, আচ্ছা কয় তো আমরা লাগেই তো কয়, বুঝি তো পারি না। এই সমস্ত ফাজিলি কথা বাদ দেন। আমার লাগে মস্কারি করতে বলছে, গপ মারতেন বলছে না। অনেক লোকের দেখবেন এই বদ অভ্যাস, বুঝেন নাই কথাটা? ও হ্যাঁ কথা মাশাআল্লাহ ভালাই কইছে, কথা তো আমরা লাগে কয়, বুঝি তো পারি না। পারে না কোথায়? পারে না। হ্যাঁ বেটা, বাতের থালা দিবেন মাশাআল্লাহ সব বিভাগ খাবে। খানার পরে যদি আবার সর্বোচ্চ 1 ঘন্টার মাথা চা দোয়ানে গিয়ে যদি কোন চাচা বন দিয়ে চা দিয়ে খাবি,
আর দুইটা পেঁয়াজু দেই চাচা দেও, আর পেঁয়াজু দুইটা আর হালাই দিলাম, দেও পেঁয়াজু। মানে দুনিয়া সবটা বক করবে, দুনিয়া বুড়া হয় না, আখিরাত কি হয়ে গেছে, এখন আর বয়স নাই, এখন আর হায়াত নাই, আগের হে দিন নাই, আগের হে আগে 24 ঘন্টায় দিন হইতো, এখন 18 ঘন্টায় দিন, ঠিক না? এখন তো মূলত 18 ঘন্টায় কি দিন নাকি? কথা বলেন না কেন? এখন তো মূলত 5 দিনে সপ্তাহ, এখন তো মূলত 28 দিনে মাস। আগের হেদিন নায়িকা কি হয়েছে? এখন যে সময় সকাল আগে হয় না দুপুর আগে হয়, তো আগেও তো সকাল আগে হইতো, সমস্যা কি হয়েছে? ধোকা। এই সমস্ত বানোয়াটি বাজে কথা দুনিয়ায় বলে পার পেয়ে যাবেন। আমারে আমনে বুঝ দিলেন, আমনে আমি বুঝ দিলাম, আমনে হুজুরে উড়াইয়া দিলেন, আরে রাখো ওই তো লাগবে উনতে কম কইনি হুজুরে এরকম কত কথা, এখন মাইক ফেলে কেডা না করে। এই সমস্ত তামাশা তো আপনি এখানে বলে গেলেন, মাতব্বরি দেখাইলেন, অহংকার দেখাইলেন, হুজুরে পাত্তা দিলেন না, আলেমকে উড়াইয়া দিলেন, ঠিক আছে সব হইল, আখিরাত কবর কথা বলেন না, ফেরেশতা ওর সামনে কুলাইবেন তো, টাঙ্গাইয়া ফিটবো, টাঙ্গাই না ফিটলে আমারে কই, সাফ কথা বলেন, খামখেয়ালি করুন। একজন ইসলাম তামাশার বস্তু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বলার পর, নবীর নামে বলার পর যদি কেউ তার ব্যতিক্রম মানসিকতাও রাখে, তার ঈমান থাকে না। বছরের পর বছর বলল আপনাকে, কত বছর ধরে শুনলেন, মনে করেন এই একটা আমল মিসওয়াক, আপনি এটা পাত্তাই দিচ্ছেন না। কার সাথে গাদ্দারি করতেছেন? কথাটা বুঝেন নাই? কার সাথে খামখেয়ালি করতেছেন? আপনার জান চলে না, শরীর চলে না, কে বলছে? আপনি দুনিয়া সব ভোগ করছেন। 90 বছরের বুড়া চাচা যে বড়ারে আইসিইউত নিচে গা, এবারও যদি আপনি কানে কানে গিয়ে এখন বাড়ির ফুবি দিয়ে 2 শতক ছেড়ে দিব, যেটা লইবেন নি, এবারে সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ। হ্যাঁ হ্যাঁ, এবারে নার্সারি বলবো আমার লতা মতা 5 ফুল জমিটা কিনে আবার কিনে 5 লাগানো, এরে কয় দুনিয়া। মানে দুনিয়া 1 সেকেন্ডের জন্য ভোলে না, দুনিয়া সব বুঝি। 80 বছরের বুড়া মানুষ বিছনায় পড়া, হ্যাঁ ওইখানে বসে বসে নিঃশ্বাস ফেলায় আর কয়, নাতির বউটা যদি চাইয়ে দিতে দেখতাম, ছোট নাতিকে যদি দিকে সরাই দেখতাম। দুনিয়া এভাবে মনে আছে, কথা বলেন, দুনিয়া এভাবে মনে আছে, আখিরাত না, আগের এই বয়স নাই, আমরা রেডি হইতো না, এগুলো বললে হবে বাবা? তার মানে মূল বিষয়টা কি? কলিজা ছিঁড়ে দেখেন, আখিরাতটাকে উনি সাধারণ কিছু মনে হয়, এটি যে মুখে কয় এটি হলো বাটফারি। মূল বিষয় হইল উনার কলজার ভিতরে কি নাই, নাই মিয়া। উনার দিল যদি আপনি খুলতেন, উনি দেখতেন, এটাই বুঝতেন, উনি আখিরাতকে কিছুই মনে করেন, কবর পরকালটাকে কোনো বিষয় মনে করে না, এটা কিচ্ছু না, এটা 20-30 মিনিটের বিষয়, হয়তো 2-4টা চটকনা আমার থাপ্পড় চটকনা দিতেও পারে, বেশিতে বেশি, এরপরে ছেড়ে দিব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ। আখিরাতের ভয়, কোরআনুল কারীমের প্রথম যে মুমিনের পরিচয় একেবারে শুরুতে বাপ, ওই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই যে প্রথম যেখানে মুমিনের মুত্তাকির পরিচয়, আল্লাহ 6টা পরিচয় বলছে, এই প্রথম পরিচয়ের মধ্যে 6 নম্বরে বলছে মুমিন কাকে বলে, মুত্তাকি কাকে বলে, আল্লাহ ভক্ত কাকে বলে, আল্লাহ ভীরু কাকে বলে। আল্লাহ 6টা পরিচয়ের মধ্যে 6 নম্বরটা বলছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পুরা ইয়াকিন ভাবে আখিরাতকে বিশ্বাস করে তাদেরকে মুত্তাকি বলে, মুমিন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম,
আল্লাহ বলেন আর তারাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, যার কলিজায় 24 ঘন্টা আখিরাত। কি বুঝছেন? আপনি এটা তামাশা মনে করেন। আমি প্রথমেই কথাটা বুঝাইলাম, আপনাদের কাছে অনুরোধ করলাম, এ দয়া করে 1 ঘন্টা 10 আধা ঘন্টার ওয়াজ দিয়া পুরা ইসলাম 23 বছরের নবীর পুরা ইসলাম বুঝাই দেওয়া সম্ভব না। দেখুন ইঞ্জেকশন, দেখুন বড়ি না, আপনার দিল জাগানো ওয়াজের মাকসাদ। ইসলাহি মজলিসের মূল উদ্দেশ্য অন্তর জাগানো, বিবেকটা যেন নড়ে, আখিরাতের ভয় যেন। নাফরমানির এই জিন্দেগি নিয়ে কোনোভাবেই যাবেন না, কষ্ট পাইবেন, কষ্ট পাবেন। হায়াত একবার, দিন একবার, রাত। আমার বাপ 25শে জুলাই 2024 রোজ বৃহস্পতিবার পৃথিবীতে আর আসবে। এই শিরোনাম আর কোনো দিন হবে না। আগামী বছর 25শে জুলাই আসবে, কিন্তু সেটা 24 সাল না, 25 সাল। আগামী সপ্তাহ বৃহস্পতিবার আসবে, কিন্তু সেটা 25 তারিখ না। এই শিরোনাম আর কোনো দিন হবে না। আসবে প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি রাত, প্রতিদিন। খোদার কসম একবার, কয়বার? একবার আর আসবে। আজকের এশার নামাজ যার ছুটে গেল বাপ, এই ওয়াক্ত আর আসবে। আজকে ফজরের নামাজ যার ছুটে গেল বন্ধু, এই নামাজের ওয়াক্ত আর আসবে। আজকে 5 ওয়াক্ত নামাজ যার ছুটে গেল বন্ধু, এই নামাজের ওয়াক্ত আর আসবে। আমার কোরআনুল কারীম আল্লাহ বলছে, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা মান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত্র বানান, দিন বানান, পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন। একবার রাত, একবার দিন, একবার রাত, একবার দিন, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, আবার সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত। আল্লাহ বলেন এটা আমি বানাই। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি করতে চায়, করে। খোদার কসম আল্লাহ কোরআনে বলছে আমি তাদের জন্য রাত্রি বানাই, আমি তাদের জন্য দিন বানাই, আমি তাদের জন্য দুপুর বানাই। আমি যদি রাত না বানাই, আমার বান্দা এশা পড়বে কেমনে, তাহাজ্জুদ পড়বে কেমনে? আমি যদি ভোর না বানাই, আমার বান্দা ফজর পড়বে কেমনে? আমি যদি দুপুর না বানাই, আমার বান্দা জোহর পড়বে কেমনে? আমি যদি বিকেল না বানাই, আমার বান্দা আসর পড়বে কেমনে? আমি যদি সন্ধ্যা না বানাই, আমার বান্দা মাগরিব পড়বে কেমনে? এই জন্য আমি রাত্র দিন বানাই। কোন সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, নাফরমান, বেঈমানের জন্য আল্লাহ রাত্র দিন বানায় নাই। না বেটা, তোমার মতো সিটার বাটপারের লেগে রাত্র দিন আসে না। ইমানদার সেজদা দিবে বলে আল্লাহ রাত্র দিন বানাইছে। মুমিন সেজদা দিবে, রাত গভীরে বান্দা তাহাজ্জুদ পড়বে, এই জন্য রাত্র গভীর হয়েছে। মোবাইল টিপার জন্য, উলঙ্গ ছবি দেখার জন্য না, নর্তকীর ছবি দেখার জন্য না। যুবক, এটা বুঝা উচিত, বুঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। দয়া করে নিজের উপরে রহম করে, দয়া করে নিজের উপরে রহম করে। আপনাদের এই সুন্দর উপস্থিতি আমার কাছেও ভালো লাগছে। অনেক ভিতরে, আমি তো আসলেও আর কখনো আসিনি, এতটা ভিতরে আমি আশ্চর্যই লাগছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছে। আপনাদের কাছে অনুরোধ করি ভাইয়া, এই সুন্নতের কথাটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামে ঠকবেন না, ঠকবেন না। অনুসরণবিহীন ভালোবাসা নিয়ে কবরে যাবেন, ঠকে যাবে, ঠকে যাবে। এই জিলাফির হিসাব, খিচুড়ির হিসাব, বিরিয়ানির হিসাব, আইডির মেমো, অথবা এই যে দোকানে যেখান থেকে যে খরচ করছেন, কথা বুঝি ইডি হিসাব দিলে লাভ হতো। খাইছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, হালাল। বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি সবই হালাল। হালাল না? কথা বলেন না কেন? সেটা তো খাবার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাতের অনুসরণ। আমার মধ্যে যদি ঘাটতি হয়, আমারই কমতি, আমারও উচিত। আপনার মধ্যে যদি ঘাটতি হয়, আপনার মধ্যেও কমতি।
আপনি মনে করেন আপনি এই কথা বলে, আরে কত হুজুরে তো আমল করে না, আচ্ছা করে না, তো এই কারণে কোন হুজুর অ্যাক্সিডেন্ট করছে আপনি দেখছেন, আরে হুজুর অ্যাক্সিডেন্ট করে মাথা হারাই লাইছে আর আমি খারাপ করতে লাভ কি? কথা বুঝেন নাই তো? মাথা হারাইলাম। মনে করেন হুজুর কি করে লাইছে, মাথা হারাই লাইছে, এই জন্য আমিও তো মাথা হারাই লাইবেন নাকি? তো এটা কোনো কথা হইল? হ্যাঁ, কত বেড়াই তো তুমি নামাজ পড়েন আমি, এতে এই জন্য এটা কথা হইল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি বারবার অনুরোধ করছি, আমার কথা এটাই, আমরা ফেরিওয়ালা, আখেরাতের ফেরিওয়ালা। কবর মনে করাই, আখেরাত মনে করাই। খোদার কসম, প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, এই দুনিয়াবাসী, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, এমনি আইসো না, কষ্ট পাইব। আনা বাইতুল ওয়াহদা, কবর ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি বড় একাকী ঘর। শুধু নেট নাই, বাকি পৃথিবীর সব আয়োজন আছে, তারপরও কি পরিমাণ অস্বস্তিকর পরিবেশ। সবার মাথায় এক শব্দ, নেট আসবে কখন? এখন তো শুধু নেট নাই, কিন্তু বহু বাচ্চা, পরিবার, আলো বাতাস, রোদ অন্ধকার সব আছে দোস্ত আমার, কিন্তু কবরে এর কিছুই থাকবে না। কেমনে থাকবে? আমি থাকবো কেমনে? আপনি থাকবেন কেমনে? হ্যাঁ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যখনই কবর দেখতেন, ডুকরে ডুকরে কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিসের মধ্যে আছে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ও ওসমান, কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তিনি বলেন, আল্লাহর কসম, কবর আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এ ঘাঁটিতে যদি মুক্তি হয়, সামনের ঘাঁটিতেও মুক্তি হবে। এ ঘাঁটিতে যদি আটকে যায়, সামনের ঘাঁটিতেও আটকে যাবে। এজন্য কবর দেখলে আমার বড় ভয়, আমি যদি আটকে যাই। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। কুরআনুল কারীমের আয়াত বাফ রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান পাপী মৃত্যুর সময় যখন মালাকুল মউত আজরাইল এসে সামনে দাঁড়ায়, সাথে সাথে সে চিৎকার দিয়ে বলে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দেন, থাকতে দেন। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কেন? নাফরমান পাপী বলে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে এতদিন, আল্লাহ এবার সুযোগ পেলে সেই নেক আমলগুলো করে ফেলবো। খোদার কসম, আল্লাহ সাথে সাথে জবাব দেয়, কাল্লা, কখনোই না, একবারও না, আর হবে না বান্দা। জিন্দেগি ওয়ান ওয়ে, সামনের দিকেই শুধু যায় আর পেছন দিকে ফিরে আসে। ওয়ান ওয়ে রাস্তা যেটা, এটার নিয়ম হলো সামনের দিকে যাইতে হয়, পিছন দিকে আর এই রাস্তা দিয়ে আর পিছন দিয়ে কি আসা যায় না। এটারে তো কি কয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু দুনিয়ার ওয়ান ওয়ে রাস্তার একটা সিস্টেম আছে এতটুকু, যে ইউটার্ন নিয়ে পিছনে আসা যায়। ও কুদ্দুর গেলে কি আছে, ইউটার্ন আছে, মানে মাঝখান দিয়ে কাটা আছে, হেডা দিয়ে ঘুরানি দিলে আবার এদিকে আসা যায়। কিন্তু খোদার কসম, হায়াতের আর ইউটার্ন হয় না। আজকের আসরে আর ইউটার্ন নেওয়া যাবে, আজকের বিকাল, আজকের দুপুরে, এজন্য হায়াতের কি হয় না, ইউটার্ন। রাস্তার ইউটার্ন হয়, জিন্দেগির কি হয় না। এজন্য যুবক ভাই, কদর করো, হায়াতের কদর করো। নওজোয়ান, তুমি ভুল বুঝো না, তোমার গ্রামের 3 জন মুরব্বী দেখা ধোকা খাইও না যে তুমিও বুড়া হবা। না দোস্ত, প্রত্যেক গ্রামবাসী হিসাব করে দেখো, নিজ মহল্লায় যুবক যে তোমার সমপরিমাণ সমবয়সী কতজন, এই মহল্লায় বুড়া কতজন। আল্লামা ইবনুল জাওজি বলছেন, এটাও যদি কেউ হিসাব করে, তবে যেই কোনো যুবক বুঝবে যে প্রত্যেক যুগে, সর্বকালে সর্বযুগে বয়স্ক মানুষ কম হয়, জওয়ান যুবক কিশোর তরুণ বেশি হয়, বুঝা গেল সব কিশোর তরুণ যুবক বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় না।
নাই তো সমান তালে হইতো। যদি এই মহল্লায় জওয়ান হই 100 জন, বুড়া হইবার কথা 70-80 জন, কাছাকাছি থাকার, কিন্তু বুড়া মানুষ আছে 3 জন। এবার আমগো বংশের শেষ চাচা, ঠিক নি কথাটা? এবার আমগো পুরা পাড়ার মধ্যে এবার সামনে কয় না। এই জন্য ইন্নামাল খায়রু ফিশ শাবাব, মালিক ইবনে দিনার বলছে সমস্ত কল্যাণ যৌবন, সমস্ত খায়ের কখন গড়লেও এখন, নষ্ট করলেও এখন, কামে লাগাইলেও এই হায়াত, নষ্ট করে দিল। কোনোভাবেই যেন প্রতারিত না হই আমরা, যে আমরা একবার বুড়া হব না ভাইয়া, কোনো নিশ্চয়। এই যে কয়েকদিনের যা হইছে, এতে কি নওজোয়ান মারা গেছে? আর মরছেই তো সব নওজোয়ান। নওজোয়ানের রক্তে আমার জমিন ভিজে গেছে, যুবকের রক্তে জমিন ভিজে গেছে। দয়া করে আমরা প্রত্যেকেই মুরব্বীদেরকে বলি, চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছেন, যাকে আল্লাহ আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, নবীজি বলছে যাকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছে, অথচ এরপরও গুনাহ থেকে বাঁচে নাই, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই, খোদার কসম নবী বলছে যে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে কোনো কথা বলার 1 সেকেন্ড কোনো সুযোগ দিবে না, আমি দাঁড় করাইয়ে ফিরাবো। এটাই হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়াচ্ছি, বুঝেন নাই? 60 বছর হায়াতে আমনে চাচা কত লাশ, কত জানাজা, কত দাফন, কত মানুষের মৃত্যু, কত অ্যাক্সিডেন্ট, কত রোদ, কত বাতাস, মালিকের কত বড় কুদরতের এই পৃথিবী একবার দুইবার দেখছেন? এত কিছু দেখার পরেও 60 বছর পরেও আপনার বিড়িখানার অভ্যাসটা ছুটলো না। ঘটনাটা কি তা? আপনার কবরের কথা মনে পড়বে কত বছর পরে? 600 বছর পরে। হ্যাঁ, 60 বছর বয়সের মুরব্বী মুসলমান চা দোকানে বসে রঙিন টেলিভিশনে আঁক কইরা নর্তকীর নাচ গান কেমনে দেখে? এই বুড়ার শরম আসবে কখন? লজ্জা শরম হবে কখন? এবার বলেন চাচা। ছি 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 ছি, এ তো শরমের কথা, হায়া লজ্জার কথা। 60 বছর বয়সে এখনো আক করলে গালি ছাড়া কথা বলে না, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুযোগ দিবেন, 1 সেকেন্ড সুযোগ দিবে না ওই মিয়ারে, সাথে সাথে ফিরে দিবে দাঁড়। আল্লাহ আমাদের মুরব্বীদেরকেও মাফ করে দেন।